নিরাপদ দূরত্বে যাও। এখন ঈশ্বরই আমাদের বাঁচাতে পারে। আরে সরে যাও ওখান থেকে, দেয়ালটা ভেঙে পড়বে, নেমে যাও। নিয়তির ফেরে তুমি এখনো বেঁচে আছো বকাসুর। যদি তোমার মৃত্যু কানাইয়ের হাতে লেখা না থাকতো আর আমার কর্তব্য নাগরিকদের সুরক্ষা দেওয়া না হতো, তাহলে এই মুহূর্তে তোমার বিনাশ করতাম আমি। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? কীর্তিদা, যশোদা দেবী, আপনারা সবাই এখানে কেন এসেছেন? বাড়িতে যান আর দরজা বন্ধ করে দিন। আমরা কি করে বাড়িতে বসে থাকবো যেখানে রাধা আর কৃষ্ণ এই ঝড়ে হারিয়ে গেছে? প্রধান মশাই, আমরা রাধা আর কৃষ্ণকে অসুরের থেকে পালিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। কি? আমি এখনই গিয়ে রাধাকে উদ্ধার করে নিয়ে আসছি। কাকা, এখন আয়ানের এখানে থাকাটা বেশি প্রয়োজনীয়। ওর অস্ত্রবিদ্যা অনেক কাজে লাগবে। আর রাধার কথাই যদি হয়, তাহলে ওর সাথে কৃষ্ণ আছে। আর কৃষ্ণ তো বেঁচে পালানোতেও পারদর্শী, তাই কিচ্ছু হবে না ওদের। কাকা, এখন আমাদের এখানে থেকে এই অসুরকে প্রতিরোধ করতে হবে। আয়ান, বর্ষণাবাসীদের রক্ষা করো। বলরাম একদম ঠিক বলছে। শ্রীধর, তুমি কিছু লোক নিয়ে জঙ্গলের দিকে যাও আর রাধা কৃষ্ণকে খুঁজে অন্য পথ দিয়ে নিয়ে এসো। যাও। অবশ্যই। আমাকে বর্ষণা ফিরতেই হবে। আমার বাড়ি, আমার গ্রাম বিপদে আছে। আমি এরম ভাবে বসে থাকতে পারি না। যদি বাস্তবিকই বর্ষণা ফেরার জন্য এত উৎসুক হও, তাহলে ঠিক আছে, আমি পথ চিনি। চলো। আমার দরকার নেই ওর সাহায্যের। এ কেমন মায়া! বারবার ঘুরে আমি এই স্থানেই এসে পড়ছি। আমার ভুল হচ্ছে না তো? এটা কোন মায়াবী স্থানে নিয়ে এলে আমাকে? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ! আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না কেন? এক্ষুনি তো এলাম এখানে, হারিয়ে যাচ্ছি কেন? আর আমাকে এখানে ফেলে ওই কৃষ্ণ কি জানি কোথায় চলে গেল। যখনই দেখা হয় তখনই গন্ডগোল করেই ছাড়ে।
যশোদা! আপনারা ঠিক আছেন তো? এরকম ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আমার রাধা ওই ঘন জঙ্গলে কি করে বাঁচবে? উগ্রপতি বাবু, আমাদের রাধাকে বাঁচানোর জন্য জঙ্গলে যেতেই হবে। ঠিক বলেছ মিত্র, কিন্তু আমাদের সম্মুখে রাক্ষস রয়েছে। এই বাধা কি করে পেরাবো আমরা? কে জানে কেন এই বিপদ হলো আমাদের। এখন আমাদের সুরক্ষা নারায়ণের হাতে। ঠিক বলেছেন আপনি, এখন নারায়ণই কিছু করবেন। আরে ও তো আমাদের দিকে আসছে। কৃষ্ণ এখনো এলো না। নিশ্চয়ই ওর কাজ এখনো পূর্ণ হয়নি। Krishna 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 Krishna